ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান 6 সেমিস্টারে পড়ছো, মূলত তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স 6 সেমিস্টারের DSE 4 এই পেপারের যে দুটো পার্ট রয়েছে তার মধ্যে প্রি কলোনিয়াল সাউথ ইস্ট এশিয়া এই পার্টটি নিয়ে কতকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে আসার সম্ভাবনা প্রবল। তো চলো দেখা যাক DSE 4 প্রি কলোনিয়াল সাউথ ইস্ট এশিয়া এই পার্টটির ওপর কী কী প্রশ্ন হতে পারে আমরা দেখে নিব একে একে। কাজের সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, তোমাদের কাজে আসবে। 3 ধরনেরই প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, 10, 5 এবং 2। সাথে 2023 সালে কি কি প্রশ্ন এসেছিল সে নিয়েও কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। চলো দেখা যাক 10 নম্বরের কি কি প্রশ্ন ফাইনালের ক্ষেত্রে হতে পারে। 10 নম্বরের প্রথম প্রশ্ন সাজেশান হিসেবে আমি রেখেছি, চোল শ্রীবিজয় সংঘর্ষ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো বার্মার ঐক্যবদ্ধকরণে আনুরাহতা এর ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ পূর্ব এশিয়ায় থেরাবেদ বা থেরোবাদ ও মহাযান বৌদ্ধ ধর্মের বিকাশ কিভাবে ঘটেছিল। এটা মহাজন হয়ে গেছে, মহাযান হবে। 4 নম্বর প্রশ্ন হলো 16 শতকে দক্ষিণ পূর্ব এশিয়ায় পর্তুগিজ বাণিজ্য সম্পর্কে যা জানো লেখো। 5 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ পূর্ব এশিয়ায় সামুদ্রিক অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হলো চীনাদের বিশেষ উল্লেখ সহ চম্পার আদি ইতিহাসের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। আমি 10 নম্বরের মোস্ট ইম্পর্টেন্স 10 নম্বরের 6টি প্রশ্ন দিয়েছি। এছাড়া অতিরিক্ত হিসেবে রেখেছি 2023 সালে যে প্রশ্নগুলো 10 নম্বরের এসেছিল সেই প্রশ্নগুলোও তোমরা কিন্তু একটু দেখে যেও। অনেক সময় প্রশ্ন আগের সালের থেকেও কিন্তু রিপিট হয়। 2023-এ 10 নম্বরের যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে প্রথম হলো মজবহিতদের উত্থানে জাভার ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ দাও, এই প্রশ্নটি এসেছিল। সাথে 2-এর দাগে ছিল দক্ষিণ পূর্ব এশিয়ায় বৌদ্ধ ধর্মের ওপর শ্রীলঙ্কার ধর্মীয় প্রভাব কতখানি ছিল। 3 নম্বর প্রশ্ন ছিল দক্ষিণ পূর্ব এশিয়ায় মশলা বাণিজ্যের জন্য ইঙ্গো ডাচ সংগ্রাম ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন ছিল ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আদি পর্বের বাণিজ্যিক সম্পর্কের ইতিহাস বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখে যেও। অনেক সময় হয় যে 2023-এ 10 নম্বরের যে প্রশ্নটা এসেছিল সেটা পরের বারে অর্থাৎ 2024-এ হয়তো 5 নম্বরে চলে এসছে, তো সেই জন্য তোমরা 23-এর প্রশ্নগুলো একবার দেখে যেও। এরপরে আমরা দেখে নিব 5 নম্বরের কী কী প্রশ্ন হতে পারে। 5 নম্বরের প্রথম প্রশ্ন হলো ফুনানের সর্বশ্রেষ্ঠ রাজা হিসেবে জয় বর্মনের কৃতিত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে মহাযান আন্দোলনের পীঠস্থান হিসেবে শ্রী বিজয়ের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো বিক্রম বর্ধনের রাজত্বকালে মজবহিতদের ইতিহাস ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন হলো কম্বোডিয়ার খেমার রাজ্যের রাজা দ্বিতীয় সূর্য বর্মনের কৃতিত্ব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো কম্বোডিয়ার হিন্দু খেমারের ওপর ভারতীয় প্রভাবের বিভিন্ন পর্যায়ে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হলো কের্তনেগারের রাজত্বের ঐতিহাসিক গুরুত্ব কী ছিল। 7 নম্বর প্রশ্ন হলো 1292 খ্রিস্টাব্দ পর্যন্ত শৈলেন্দ্র রাজবংশের প্রধান কৃতিত্বগুলি আলোচনা করো। 5 নম্বরের মোস্ট ইম্পর্টেন্স প্রশ্ন হিসেবে আমি 7খানা প্রশ্ন দিয়েছি, ভীষণ ইম্পর্টেন্স। এছাড়া 2023 সালে 5 নম্বরের যে প্রশ্নগুলো এসেছিল এই প্রশ্নগুলোও কিন্তু তোমরা দেখে যেও। 1 নম্বর প্রশ্ন ছিল দক্ষিণ পূর্ব এশিয়ায় ইউরোপীয় ভ্রমণকারীদের ইতিহাসের উৎস হিসাবে মূল্যায়ন করো। 2 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যের উদ্যোক্তা হিসেবে
মালাক্কার গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন ছিল ফুনানের রাষ্ট্রীয় অর্থনীতির ওপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন ছিল মালয় ও ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জে ইসলামের আবির্ভাব সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন ছিল ভিয়েতনামে ভারতীয় রাজ্য চম্পার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। 6 নম্বর প্রশ্ন ছিল খেমার ও অঙ্কর যুগের শিল্প ও ধর্ম সম্পর্কে আলোচনা করো। পাঠ প্রশ্ন ছিল দুটি সংস্কৃতির অর্থনৈতিক ভিত্তি চিহ্নিত করো। 2023-এ 5 নম্বরের এই 6খানা প্রশ্ন এসেছিল। এবারেও তোমরা কিন্তু এই প্রশ্নগুলো দেখে যেও। আর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে আমি 7খানা প্রশ্ন দিয়েছি 5 নম্বরের। এরপরে আমরা দেখে নিব 2 নম্বরের কী কী প্রশ্ন হতে পারে। 2 নম্বরের প্রথম প্রশ্ন হলো দক্ষিণ পূর্ব এশিয়া বলতে কী বোঝো। 2 নম্বর প্রশ্ন হলো ফুনান কি। 3 নম্বর প্রশ্ন হলো প্রাচীন দক্ষিণ পূর্ব এশিয়া সম্পর্কে জানতে গেলে কোন কোন তথ্যের ওপর নির্ভর করতে হয়। 4 নম্বর প্রশ্ন হলো শৈলেন্দ্রের উৎপত্তি সম্পর্কে R.C. মজুমদার ও K.A. নীলকান্ত শাস্ত্রীর মতামত কি। 5 নম্বর প্রশ্ন হলো চণ্ডী পাবন কি। 6 নম্বর প্রশ্ন হলো সূর্য বর্মনের স্থাপত্য কৃতিগুলির নাম লেখো। 7 নম্বর প্রশ্ন হলো ফ্রান্সিসকা ওডরিক পোর্ডেনান বিখ্যাত কেন। 8 নম্বর প্রশ্ন হলো মন কারা। 9 নম্বর প্রশ্ন হলো শ্রী বিজয় রাজ্য কে কবে আবিষ্কার করেন। 10 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ পূর্ব এশিয়া নামটি কে কবে সর্বপ্রথম উল্লেখ করেন। 11 নম্বর প্রশ্ন হলো কুন্নুর কোন অঞ্চলকে বলা হয়। 12 নম্বর প্রশ্ন হলো স্পেন কবে ম্যানিলা আবিষ্কার করে। 13 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ পূর্ব এশিয়ার 3টি ব্যবসা বাণিজ্যের কেন্দ্রের নাম লেখো। 14 নম্বর প্রশ্ন হলো কোন কোন অঞ্চল নিয়ে ইন্দো চীন গঠিত হয়। 15 নম্বর প্রশ্ন হলো প্রথম ডাচ অভিযান দক্ষিণ পূর্ব এশিয়ায় পৌঁছেছিল কত সালে। ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন হলো ইন্দোনেশিয়ার ইতিহাসকে কয়টি পর্বে ভাগ করা হয় এবং কি কি। 17 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ পূর্ব এশিয়ায় আগত মার্কো পোলোর ভ্রমণ বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন হলো কালচার সিস্টেমের সামাজিক শ্রেণীর নেতৃত্ব কাদের হাতে ছিল। 19 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ মন্দির কোথায় অবস্থিত। মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বরের সাজেশন হিসেবে আমি 19টি প্রশ্ন দিয়েছি, ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা 2023 সালে যে প্রশ্নগুলো এসেছিল 2 নম্বরের সেই প্রশ্নগুলোও কিন্তু দেখে যাও। 2 নম্বরের অনেক প্রশ্ন রিপিট হয়। 2 নম্বরের 2023 সালের প্রথম প্রশ্ন ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার ভৌগোলিক অবস্থান চিহ্নিত করো। 2 নম্বর প্রশ্ন ছিল এনসিয়েন্ট ইন্ডিয়ান কলোনাইজেশন ইন সাউথ ইস্ট এশিয়া গ্রন্থের লেখক কে। 3 নম্বর প্রশ্ন ছিল প্রাচীন দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসের কিছু উপাদানের নাম উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার আদি পর্বের রাষ্ট্র ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন ছিল ভারতীয়করণ শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে। 6 নম্বর প্রশ্ন ছিল চীনা বৌদ্ধ তীর্থযাত্রী ই সিং এর বিবরণের তাৎপর্য কী। 7 নম্বর প্রশ্ন ছিল অঙ্কর ভাট সম্পর্কে তুমি কি জানো লেখো। 8 নম্বর প্রশ্ন ছিল কায়ানজিথা কে ছিলেন। 9 নম্বর প্রশ্ন ছিল তুমি মাজাবহিত সম্পর্কে কি জানো লেখো। 10 নম্বর প্রশ্ন ছিল দ্বারাবতী রাজ্যের গুরুত্ব কী ছিল। 11 নম্বর প্রশ্ন ছিল চেনলা সম্পর্কে তুমি কি জানো লেখো। 12 নম্বর প্রশ্ন ছিল পরমেশ্বর কে ছিলেন। তো এই পরমেশ্বরের উপর কিন্তু তোমরা টিকা পড়ে রাখতে পারো, 5 নম্বরের আসতে পারে। 13 নম্বর প্রশ্ন ছিল থেরোবাদ বৌদ্ধ ধর্ম প্রথম কোন দেশে ছড়িয়ে পড়ে। 14 নম্বর প্রশ্ন ছিল ইন্দোনেশিয়ায় বাণিজ্য নিয়ন্ত্রণ করতে ডাচরা কি করেছিল।
15 নম্বর প্রশ্ন ছিল কালচার ব্যবস্থা কি ছিল বা কালচার সিস্টেম কি ছিল। এই প্রশ্ন ছিল 2023 সালের 2 নম্বরের। কাজে যে সমস্ত প্রশ্নগুলো আজকে আলোচনা করলাম প্রত্যেকটি প্রশ্ন 2024-এর ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্স। তোমরা দায়িত্ব সহকারে প্রত্যেকটা প্রশ্নের উত্তর রেডি করে পড়ে যাও। তোমাদের কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। একে একে CC14, DSC3 প্রত্যেকটা পেপারেরই সাজেশান দিয়ে দিব। প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো। সবাইকে PS সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।